প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ বঙ্গভবনে কিছুক্ষণ পর দেশে ফিরে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের একটি পরিবার সহিংসতা থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান। রাষ্ট্র পরিচালনায় সফল হবেন ডক্টর ইউনূস, আশাবাদ মির্জা ফখরুলের। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিজয় মিছিল। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে আজও রাজপথে শিক্ষার্থীরা, খুশি সাধারণ মানুষ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। কিছুক্ষণ পর শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সদস্যরা হলেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আফম ও খালিদ হাসান, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, বঙ্গভবনের বাইরে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিত, এখনো পর্যন্ত বঙ্গভবনে কারা কারা প্রবেশ করেছেন, এ বিষয়ে কি জানতে পেরেছেন, আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বিপাশা, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে তাদের যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে রাত 8:30টায়। আপনি দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের প্রধান গেট থেকে রাস্তা থেকে প্রধান গেট পর্যন্ত যে অতিথিদের গাড়ির বহর দেখছেন আপনি, অপেক্ষা করছে, তারা আস্তে আস্তে ভেতরে ঢুকছে। তার কারণ আমরা এর আগে জেনেছিলাম যে শপথ গ্রহণের যে অনুষ্ঠানের অতিথির সংখ্যা 400, সেটি আমরা জেনেছি, শেষ পর্যন্ত জেনেছি যে সেই সংখ্যা বেড়ে 1200 অতিথি হয়েছে। তো বিএনপির অনেক সিনিয়র নেতা, গণ আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা নেতাদের এরই মধ্যেই বঙ্গভবনে প্রবেশ করতে দেখেছি। সাত রব বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি সেটি শেষ। কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেজন্যই অপেক্ষা করছে। এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা তাদের কোনো গাড়ি এখন পর্যন্ত বঙ্গভবনে প্রবেশ করেনি। আমরা যতটুকু জেনেছি 7:30 থেকে 8টার মধ্যেই তাদের গাড়িগুলো একে একে বঙ্গভবনে প্রবেশ করবে। এরই মধ্যেই আপনি জেনেছেন যে প্রধান উপদেষ্টা ছাড়াও 16 জন উপদেষ্টা শপথ নেবেন। তাদের বাড়িতে এরই মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে গাড়ি পাঠানো হয়েছে তাদেরকে বঙ্গভবনে আনার জন্য, যেটি নিয়ম এবং প্রথা, সেই অনুযায়ী তারা এখন বঙ্গভবনের পথে রয়েছেন। আপনি দেখছেন যে এখনও অনেক গাড়ির বহর, 1200 অতিথি। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা, অন্যরকম একটা পরিস্থিতি বঙ্গভবনে বিরাজ করছে। আমরা অপেক্ষা করছি যে যারা শপথ নেবেন, প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিছুক্ষণের মধ্যে, আমরা যতটুকু জেনেছি, তিনি 8টার আগেই বঙ্গভবনে এসে পৌঁছাবেন। তারপর অর্থাৎ 8:30টায় সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। এর আগে আপনি জানেন যে গতকাল অর্থাৎ 7 আগস্ট সেনাপ্রধান তার বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে প্রধান উপদেষ্টার নাম চূড়ান্ত হয় এবং গতকালই সেনাপ্রধান জানিয়েছিলেন যে বৈঠকে এই উপদেষ্টাদের সংখ্যা 15 থেকে 15 জন হবে, সেক্ষেত্রে 2-1 জন বাড়তে পারে। তো আমরা অপেক্ষা করছি যারা বঙ্গভবনের শপথ নেবেন রাত 8:30টায়, সেই অপেক্ষায় আমরা। দর্শক, সৈয়দ আব্দুল মুহিত সহকর্মী যুক্ত হয়েছিলেন বঙ্গভবনের সামনে থেকে।
দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মাটিতে পা রেখেই তিনি বলেছেন, দেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তা রক্ষা করতে হবে, সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। সারা দেশে হামলা, সহিংসতা, ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে প্রতিরোধের আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে রাত 8:30টায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। এক অন্য দেশে পা রাখলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক গেমসে যাওয়ার আগে যেই দেশ তিনি রেখে গিয়েছিলেন সেই দেশেই ফিরলেন বীরের বেশে। ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফেরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ বিমান ও নৌবাহিনীর প্রধানরা। সদ্য নিয়োগ পাওয়া পুলিশ ও র্যাব প্রধান ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দারিদ্র্য বিমোচনের এই কাণ্ডারিকে সেখানে স্বাগত জানান তারা। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ছাত্র তরুণদের নতুন ইতিহাস রচনাকে দ্বিতীয় স্বাধীনতার অর্জন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তার প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কোন যুবক, কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নাই। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সবার সহযোগিতা চান তিনি। ছাত্রদের দেখানো আলোর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবো, তার একটা বিহিত হবে। নতুন সরকার আগের সরকারগুলোর মতো না হয়ে মানুষের আস্থা ও সুরক্ষায় কাজ করবে বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। তাকে স্বাগত জানাতে হাজির হন ডক্টর ইউনূসেরই গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও। বাংলার মাটি যেন স্বর্ণ হয়ে যায়, সেটাই প্রত্যাশা যে ডক্টর ইউনূসের মাধ্যমে যেন হয়, সেটা আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ। নব্য যারা আপনার বিভিন্ন সুযোগ সন্ধানী যারা আছে, তারা যাতে বাংলাদেশের মানুষের উপরে কোনো রকম অত্যাচার না করতে পারে। এছাড়া আমাদের দেশে বর্তমানে যে আইন কানুনগুলো রয়েছে বা যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে, এইগুলোতে যদি পরিবর্তন প্রয়োজন হয় দেশটাকে আরো সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে তিনি যাতে সেই উদ্যোগটা গ্রহণ করেন। আশা করি যে এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন
কিংবা কোনো কিছুতেই হানাহানি হবে না। এই আন্দোলন কোনোভাবে বৃথা যেতে পারে না। যদি এই স্বৈরতন্ত্র জীবিত থাকে তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের মনে যেই যন্ত্রণা সেটা টিকে থাকবে। ডক্টর ইউনূসকে বহনকারী গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত শত শত মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা এখন চলে যাব বঙ্গভবনের দরবার হলে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। কথা বলছি তার সঙ্গে। রকুন, আর কিছুক্ষণ পরেই তো শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, আর প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা কি সেখানে উপস্থিত হয়েছেন সে বিষয়ে দর্শকদের বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন বঙ্গভবনের দরবার হলে রয়েছি, যেখানে আর একটু পরেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে ছাত্র জনতার বিপ্লবের পর, সেই নতুন সরকার শপথ নিতে যাবে। এবং এই এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে অতিথিরা এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন। আমি আপনাকে এখন যেই দেখাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে আমন্ত্রিত অতিথিরা আছেন তারা এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারিতেই নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্নাকে দেখতে পাচ্ছি। এখানে আমি দীর্ঘদিন পর বিএনপির অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, তারপর হচ্ছে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তারপর হচ্ছে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপি নেতৃবৃন্দ এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পার্টিও অবশ্য এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, সবাই এসে প্রবেশ করেছেন। এবং একইভাবে তারপরেই যে রয়েছেন ডিপ্লোম্যাটসরা অবশ্য এখনও দরবার হলে প্রবেশ করেননি। এবং তারপরে আমরা দেখছি যে সামনের দিকেই যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের আসন বরাদ্দ রয়েছে এবং তাদের পরিবারবর্গের আসন বরাদ্দ রয়েছে। এবং তারপরেই উপদেষ্টাবর্গের পরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসন বিন্যাস করা হয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যে আমাদের মিডিয়ার অর্থাৎ গণমাধ্যমের কর্মীদের জন্য আসন বরাদ্দ করা হয়েছে। এবং পুরো দরবার হলে কিন্তু নতুন সাজে সজ্জিত এবং দরবার হলে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে এখন পর্যন্ত আসলে 8:30টায় যে সময় দেওয়া হয়েছে বঙ্গভবনের প্রেস উইং থেকে আমাদের সেটি জানানো হচ্ছে যে 8:30 নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার পরেই কিন্তু আসলে এই নতুন সরকার যেই বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে। এবং এই শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের এই আপৎকালীন এই দুর্যোগের মুহূর্তে দেশের ভার গ্রহণ করবেন। এবং আপনি জানেন যে আজকে প্যারিস থেকে ঢাকায় পৌঁছেই তিনি আসলে প্রথম যেটি বলেছেন যে সকল ধরনের সহিংসতা এবং শান্তি প্রতিষ্ঠাই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। এবং তারপরেই আসলে আমি আপনাকে যেটি দেখাতে চাচ্ছি যে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপি নেতা মিলন, তারপর হচ্ছেন মাজারুর নাগরিক ঐক্যের মান্না ভাই, এরা সবাই এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তবে আমরা কিন্তু এখনও কোনো উপদেষ্টাদের দেখছি না এখন পর্যন্ত। যে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, বঙ্গভবনের দরবার হল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকুনুজ্জামান। এদিকে বাংলাদেশের শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের। মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ম্যাথিউ মিলার। বলেছেন,
জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন এমন আশাবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস ছাত্র ও বিএনপি মনোনীত। বলেন, নতুন সরকারের কাছে প্রত্যাশা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের খোঁজ খবর নেন তারা। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে বুলেট ইনজুরি 684 জন, 417 জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন, আর ভর্তি আছেন 124 জন। আহতদের চিকিৎসায় সব রকম সহযোগিতা করা হবে বলে জানান মির্জা ফখরুল। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট অভিবাদন জানাই। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের শপথ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় দেশের বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করেছে বিএনপি নেতারা। কোথাও কোথাও বিজয় মিছিল বের করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর নাটোরে উন্মুক্ত স্থানে জনসভা করল বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুদু। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবদল। আদালত সড়ক থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে। নেত্রকোনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক এবং বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল করে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। শহরের শহীদ মিনার চত্বর থেকে বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। ঝালকাঠির কাঠালিয়ায় শান্তি বজায় রাখতে মতবিনিময় করেছেন
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। সব ধর্মের মানুষের জানমাল রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক নেতারা। জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সবাই বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। ভৈরবে বিধ্বস্ত থানা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম। পরে সমাবেশে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাজবাড়ীতে সমাবেশ করেছে বিএনপি। শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সমাবেশে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। বাগেরহাটে সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালামকে বরণ করেন নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এক ব্রিফিংয়ে তিনি দাবি জানান। অলি আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এই বিজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তার। বলেন, আওয়ামী লীগ নেতাদের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, তা জমা দিতে হবে। প্রবাসীদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। 2009 সাল থেকে রাজনৈতিক কারণে গ্রেফতারকৃতদের মুক্তিরও দাবি তার। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচনেরও দাবি জানান অলি আহমেদ। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে, এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, এটা হলো জনগণের সম্পত্তি। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত পদক্ষেপ নেবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 3 বাহিনীর প্রধান ও নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত আইজিপি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আজও রাজধানীর পরিস্থিতি ছিল থমথমে, জীবনযাত্রা ছিল মন্থর। সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহন ছিল তুলনামূলক কম। ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থী, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসির সদস্যরা। গালমান শফি জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে কৌতূহলী মানুষ সমবেত হয়। সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম, হাতে গোনা কিছু বাস চলাচল করেছে। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কগুলোর মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কার করেন শিক্ষার্থী সহ অন্যরা। আমাদের এখানে কেউ আসতে বলে না, এটা আমরা নিজেদের দায়িত্ব থেকে এসেছি। যখনই সুযোগ আসবে তখন দেশের জন্য এভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমার দেশে মানুষের সেবা করতে আমার ভালোই লাগতেছে। ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সাথে আমরা গাড়ির যানজট নিরসনের নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছি, তারপর আমাদের কাছে খুব ভালো লাগতেছে। মানুষ বিভিন্নভাবে আমাদের সহযোগী আছে, এমন এরকম ভালোবাসা দিছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এরকম ভালোবাসা আমরা মানুষ থেকে পাবো। সড়কগুলোতে দায়িত্ব পালনকারীদের ট্রাফিক সামগ্রী, পানি, স্যালাইন ও খাবার দিয়ে সহায়তা করেন ই-কমার্স প্রতিষ্ঠান কাচ্চা বাচ্চা, আমিরাত লুব্রিক্যান্টস সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য নিজেরাও আইনগুলো মেনে চলছি এবং অন্যান্য যে সাধারণ মানুষ আছে তাদেরকেও আমরা বোঝাচ্ছি যেন ট্রাফিক আইন তারা মেনে চলে। সারা ঢাকা শহরে আমরা 1000 পিস ট্রাফিক বেস্ট আজকে দিব এবং আগামীকালকে আমরা ক্যাব দিব। এই যারা ট্রাফিকের দায়িত্বে যেসব শিক্ষার্থীরা আছেন তারা যেন রাজপথে নিরাপদ থাকেন। আমাদের কষ্ট দেখে বিভিন্ন সংস্থার লোকজন আমাদেরকে পানি, স্লাইন এবং বিভিন্ন খাবার সহায়তা করছে। রাজধানী থেকে দূরপাল্লার বাসও তেমন চলাচল করেনি। পরিবহন শ্রমিকরা বলেন, যাত্রী না থাকায় বেশিরভাগ বাসই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
আমরা হতাশ, যাত্রীরা হতাশ, যে কখন কি হবে বলা যাচ্ছে না, এই জন্য সবাই আতঙ্কে আছে। মালিকরা হতাশ হয়ে আছে যে পথে আর কত লস দিব, গাড়ি তো আর বসায় রাখা যায় না। শপিং মলগুলো খুললেও ক্রেতার অভাবে দোকানিরা হতাশ। কাস্টমার নাই, এখন মানুষ ভয়তে আতঙ্কে বাইরে যাচ্ছে না, তার সাথে বাইরে যাবে স্বাভাবিক হইলে। কাস্টমার মানে নাই, মার্কেট খুব ফাঁকা, এখন বেচাকেনা নাই, মার্কেটও তাড়াতাড়ি বন্ধ করে দিবে। সহসায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার জমজমাট হয়ে উঠবে, আশা তাদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। নতুন অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। আজ দুপুরে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এদিকে বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রবিবার সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরুর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্টের সমিতি ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বলেন, রবিবারের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু করতে হবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দাবি জানিয়েছেন তার সঙ্গেও একমত পোষণ করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে ঢেলে সাজানোর দাবি জানান তিনি। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহাকে দেশছাড়া করা ও তার প্রতি অবিচারকারীদের আইনের আওতায়নের দাবি জানান সমিতির সভাপতি। আগামী রোববার সুপ্রিম কোর্ট হাইকোর্টে আবেদন বসতে হবে, বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। সুতরাং আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত, পাশাপাশি আগামী রোববার যেন সুপ্রিম কোর্ট সহ সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আজ উত্তাল ছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের শিকার তারা। সকালে এনবিআর এর সামনে মানববন্ধন করে বিক্ষোভ জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বলেন, স্বৈরশাসকের ঘনিষ্ঠ সহচর বর্তমান এনবিআর চেয়ারম্যান ও কর প্রশাসনের সচিব শহীদুজ্জামানকে অবিলম্বে পদচ্যুত করে বহিষ্কার করতে হবে। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যরা এসে কর্মকর্তা কর্মচারীদের শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যে কোনো দাবি স্মারকলিপি আকারে দেবার। পরে বিক্ষোভকারীরা কর্মসূচি পালন থেকে সরে যান। প্রশাসন থেকে কোনো প্রকার আমরা এখানে পেছনে আমাদের কোনো চেয়ারম্যান আমরা চাই না। আর এই বর্তমান যে দুর্নীতিবাজ যে চেয়ারম্যান যে আছে তার আমরা অপসারণ চাই। প্রশাসন ক্যাডারের হাতে রাজস্ব বোর্ড সম্পূর্ণরূপে যেভাবে কুক্ষিগত হয়ে আছে সেটা থেকে আমরা সংস্কার চাই, মুক্তি চাই এবং সেটা ইমিডিয়েটলি চাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।